বস্তি দখলের খবরটা পাওয়া মাত্র গীতা অগ্নিজিৎকে সতর্ক করে দেয় আর তার চেম্বারটা লক রাখতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গিনি লুকিয়ে লুকিয়ে বলতে থাকে যে তোদের সবাইকে ধ্বংস করে দেবো গীতা, তুই কিছুই করতে পারবি না। ম্যাক অঙ্কিতকে ফোন করে বলে যে তোমার এভাবে হঠাৎ করে আসাটা কি উচিত হয়েছিল? অঙ্কিত বলে তোমাকে মিস করছিলাম তাই নিজেকে আটকে রাখতে পারিনি, প্রতিটি মুহূর্ত শুধু তোমারই কথা মনে পড়ে। ওই মুহূর্তে কৃপান সেখানে চলে এলে মেহেক অনেক টেনশনে এসে যায়। তারপর অঙ্কিত মেহেককে আই লাভ ইউ বলতে বললে মেহেক সংস্কৃত ভাষাতে অঙ্কিতকে আই লাভ ইউ বলে আর তার কাছে ভালোবাসার প্রকাশ করে, যেগুলো কৃপান কিছুই বুঝতে পারে না। মেহেক কৃপানকে বোকা বানিয়ে বলে যে আমি আমার নাচের মাস্টারের সাথে কথা বলছি। ফোন রাখার পর কৃপান বলে যে ওটা কী ধরনের গান ছিল। মেহেক বলে এটা অনেক পুরাতন গান, তুমি বুঝবে না। তারপর কৃপান নিজের হাতে বানিয়ে আনা মটন বিরিয়ানি মেহেককে খাওয়ায় আর মেহেক সেটা খেয়ে কৃপানের নকল প্রশংসা করতে থাকে। নিজের প্রশংসা শুনে কৃপান মেহেককে বলে ফেলে তাহলে আমাকে হাগ করো। মেহেক বলে এই রে ফেঁসে গেলাম। মেহেক অনেক বাহানা দেখালেও কৃপান তার জেদ ছাড়ে না। তারপর মেহেক বলে আমি তোমার চোখ বেঁধে দেবো, আমাকে খুঁজে পেলে তারপর হাগ করব। তারপর মেহেক কৃপানের চোখটা বেঁধে দিয়ে তাকে বলে যে তুমি আমাকে খোঁজো। আর মেহেক সাইডে গিয়ে গীতাকে ফোন করে বলে গীতা বৌদি আবার ফেঁসে গেছি। মেহেকের কৃপানকে হাঁক করার কথাটা শুনে গীতার ভীষণ হাসি পায়। ওই মুহূর্তে পদ্ম সেখানে এলে মেহেক বুদ্ধি করে পদ্মকে কৃপানের সামনে দাঁড় করিয়ে দেয়। কৃপান পদ্মকে ধরে ফেলে আর তাকে মেহেক ভেবে নিজের বুকে জড়িয়ে ধরে। আর কৃপানকে হাঁক করতে পেরে পদ্ম ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ এতদিন পর সার্থক হলো তার বিয়ে। ওই মুহূর্তে কৃপানের মা সেখানে চলে এলে ওই দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায় আর চিৎকার করে ওঠে যে এসব কি হচ্ছে। তারপর তারা মা ছেলে দুজনেই পদ্মকে বকতে শুরু করে। রতি দেবী বলে যে তোমার সাহস কি করে হলো কৃপানকে এভাবে জড়িয়ে ধরার, তুমি কি জানো না আলিঙ্গন স্বামী স্ত্রীর মধ্যে হয়? অন্যদিকে গিনি ভজনকে ফোন করে বলে যে গীতার সমস্ত রকমের প্রমাণগুলোকে থানায় রাখতে যাচ্ছে, একবার প্রমাণ থানায় পৌঁছালে সব শেষ হয়ে যাবে। ভজন ধীমান সেনকে ফোন করে খবরটা দিয়ে দেয়। ধীমান সেনের গুন্ডারা মাঝ রাস্তায় গিয়ে গীতাকে আটক করে তার কাছ থেকে প্রমাণের প্যাকটা নিয়ে পালানোর চেষ্টা করলে গীতা তাদেরকে মেরে তাদের 12টা বাজিয়ে দেয়। ওই মুহূর্তে ভজন তার গুন্ডাটাকে ফোন করে ব্যাগ পেয়েছে কিনা জানতে চাইলে গীতা ফোনটা তুলে ভজনকে উচিত জবাব দিয়ে দেয় আর বলে যে ভজন মিত্তির এই প্রমাণটা যেদিন কোর্টে নিয়ে যেতে পারবো তোর ধীমান সেন আর কিরণ কান্তির কি অবস্থা করব তুই দেখে নিস। ভজন বলে তুই কিচ্ছু করতে পারবি না, অগ্নিজিৎকে লকআপে ঢোকাবোই আমরা, তোর শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুটোই ধ্বংস হবে। গীতা বলে আর 2 দিন মাত্র টাইম আছে, তোদের পুরো দলবলকে আমি যদি হাজতবাস না করতে পেরেছি আমার নামও গীতা এলএলবি নয়। ফোনটা রাখার পর গীতা বলে আমি নিশ্চিত যে এই খবরটা গিনি ওদেরকে দিয়েছে।